Assalamu alaikum everyone. Welcome to my channel Data Skills with Mizan. আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এক্সেলের ইউজার ইন্টারফেস সম্পর্কে। হোয়াট ইজ এক্সেল ইউজার ইন্টারফেস? এক্সেল ইউজার ইন্টারফেস হলো আমরা যখন এক্সেলের কোনো ফাইল ওপেন করি আমাদের সামনে যে স্ক্রিনটা প্রদর্শিত হয়, যে লেআউট এবং কমান্ডগুলো আমরা দেখতে পাই সেটাকে এক্সেল ইউজার ইন্টারফেস বলা হয়। চলুন আমরা এক এক করে বিভিন্ন কমান্ডগুলা জেনে নিই। প্রথমত এক্সেলের সবার উপরে টপ অফ দ্য স্ক্রিন যেটা আমরা দেখতে পাই এখানে নাম্বারিং করে দেওয়া হয়েছে। এক নম্বরে টাইটেল বারের মধ্যে আমরা দেখতে পাই এক্সেলের ফাইলের নাম। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের ফাইলের নাম হলো এক্সেল ইউজার ইন্টারফেস এবং ফাইল টাইপ এখানে .xlsx, এখানে আমরা এক্সেল লেখা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই ফাইলটি হলো এক্সেল মাইক্রোসফট অফিসের একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ফাইল। 2 নম্বর হলো কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের অবস্থান হলো একেবারে টপ লেফট সাইড, স্ক্রিনের টপ লেফট সাইডে যে অংশটুকু আমরা এখানে সিলেকশন করে দেখাচ্ছি। এখানে সাধারণত আমরা শর্টকাট কিছু কমান্ড দিতে পারি, যেমন সেভ, রিডু, আনডু। এরপরে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ অংশটা সেটা হলো যে রিবনের মধ্যে কি কি থাকে এখানে আমরা দেখাচ্ছি এরো সাইন করে। এই অংশটুকুকে বলা হয় রিবনের মধ্যে মূলত প্রধান কিছু কমান্ড থাকে, যেমন হোম কমান্ড ট্যাব থাকে, হোম, ইনসার্ট, লেআউট, পেজ লেআউট, ফর্মুলা, ডেটা, রিভিউ, ভিউ, ডেভেলপার ইত্যাদি প্রধান কমান্ড ট্যাবগুলো থাকে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে হোম ট্যাব কমান্ড সক্রিয় রয়েছে এবং প্রত্যেকটা মেইন ট্যাব কমান্ডের আন্ডারে কিছু কমান্ড গ্রুপ থাকে। যেমন হোম ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি কমান্ড গ্রুপগুলো হলো ক্লিপবোর্ড, এবং কমান্ড গ্রুপগুলোর আন্ডারেই রয়েছে মূলত কমান্ডগুলো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিপবোর্ডের কমান্ড গ্রুপের যে কমান্ডগুলো রয়ে গেছে সেগুলো হলো কাট, কপি, ফরম্যাট পেইন্টার, পেস্ট অপশনগুলো। দেন আরেকটা কমান্ড গ্রুপ হলো ফন্ট গ্রুপের মধ্যে ফন্টের নাম, ফন্ট সাইজ, ফন্ট ইনক্রিজ এবং ডিক্রিজ অপশন, এবং বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমরা দেখতে পাচ্ছি। এখানে বর্ডার লাইন দেওয়া যায়। এরপরে এখানে সেলের ব্যাকগ্রাউন্ড কালার, ফিল কালার দেওয়া যায়, আর এখানে টেক্সটের কালার দেওয়া যায়। এরপরে অ্যালাইনমেন্ট গ্রুপের মধ্যে রয়ে গেছে টপ অ্যালাইনমেন্ট, বটম অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, এবং রেফ টেক্সট এখানে মার্জ সেল সেন্টার অপশন রয়ে গেছে। আর টেক্সটের ইনক্রিজ, ইন্ডেন্ট, ডিক্রিজ, ইন্ডেন্ট অপশন রয়ে গেছে। আর এটা হলো যে আমরা টেক্সটকে কোনাকুনিভাবে বা তির্যকভাবে টেক্সটকে সাজিয়ে, অনেক সময় লং টেক্সট থাকে সেটাকে সাজিয়ে আমরা কলামকে ছোট করতে পারি। দেন হলো যে নাম্বার গ্রুপের মধ্যে আমরা বিভিন্ন নাম্বারিং ফরম্যাট, যেমন পার্সেন্টেজ, কমা, আমাদের ডেসিমেল প্লেস কমানো বাড়ানো, অ্যাকাউন্টিং, এখানে অ্যাকাউন্টিং টেক্সট এবং সাইন্টিফিক বিভিন্ন কারেন্সি, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর স্টাইল গ্রুপের মধ্যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কমান্ড। এরপরে ডাটা টেবল, বিভিন্ন টেবল লেআউট, বিভিন্ন রেঞ্জকে আমরা টেবল লেআউটে রূপান্তর করতে পারি। সেল স্টাইল, বিভিন্ন ধরনের সেল স্টাইল এই অপশনের মাধ্যমে আমরা প্রদর্শন করতে পারি। দেন হলো সেলস কমান্ড গ্রুপের আন্ডারে রয়ে গেছে গুরুত্বপূর্ণ 3টা কমান্ড, ইনসার্ট, ডিলিট, ফরম্যাট। ইনসার্ট যে কোনো রো, কলাম ইনসার্ট করতে পারি অথবা সেল ইনসার্ট করতে পারি। সেমভাবে রো, কলাম এবং সেলগুলিকে ডিলিট করতে পারি, এবং ফরম্যাট, বিভিন্ন সেলের ফরম্যাট আমরা এখানে নির্ধারণ করতে পারি।
তারপরে হলো এডিটিং গ্রুপের মধ্যে রয়ে গেছে গুরুত্বপূর্ণ যে কমান্ড সাম অপশন। সাম কমান্ডটি দিয়ে আমরা সাম করতে পারি। এরপরে হলো ফিল অপশন। এই ফিল, এখানে ডাটা আমরা ফিল করতে পারি আমাদের নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। এরপরে এখানে কোনো সেলের কন্টেন্টকে আমরা ডিলিট করতে পারি এই কমান্ডের মাধ্যমে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে সর্ট অ্যান্ড ফিল্টার। সর্ট অ্যান্ড ফিল্টার অপশনের মাধ্যমে আমরা কাস্টম ফিল্টার এবং সর্টিং করতে পারি। এরপরে হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এর মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ আমাদের ডাটাগুলোকে ফাইন্ড, রিপ্লেস এ সংক্রান্ত আরও অনেকগুলা অপশন রয়ে গেছে এটার মধ্যে, আমরা এই কাজগুলো করতে পারি। মূলত বেসিক্যালি গুরুত্বপূর্ণ কমান্ডগুলো এই রিবনের আন্ডারে মেইন ট্যাব এবং কমান্ড গ্রুপ, তার মধ্যে কমান্ড, এর মাধ্যমে আমরা দিয়ে থাকি। দেন 4 নম্বর যে জিনিসটা গুরুত্বপূর্ণ, নেম বক্স। নেম বক্সটা হলো যে ঠিক রিবনের নিচে লেফট সাইডে যে বক্সটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো যে নেম বক্স। নেম বক্স সাধারণত কোনো সেলের অ্যাড্রেসকে ধারণ করে, বা আমরা যদি কোনো রেঞ্জের নাম নির্ধারণ করি সেটা এখানে শো করে, অথবা কোনো সেলে যদি আমি যাইতে চাই তাহলে নেম বক্সের মধ্যে এখানে সেল অ্যাড্রেস টাইপ করলে সরাসরি আমাদের কার্সর ওই স্থানে চলে যাবে। দেন হলো গুরুত্বপূর্ণ আরেকটি পার্ট হলো ফর্মুলা বার। ফর্মুলা বারের মাধ্যমে আমরা আমাদের ফর্মুলাকে প্রবেশ করাইতে পারি, ইকুয়াল সাইন দিয়ে যে কোনো ফর্মুলা প্রবেশ করাইতে পারি বা এডিট করতে পারি, যে কোনো সেল কন্টেন্ট এন্ট্রি এবং ডিলিট বা মডিফাই এই সংক্রান্ত কাজগুলো করতে পারি। দেন আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো যে ওয়ার্কশিট এরিয়া, যেটার মধ্যে আমরা দৈনন্দিন যে আমরা কাজগুলো করি, ডাটা এন্ট্রি, ফরম্যাট, এডিট, এই অপশানটুকু, এটা মেইন ওয়ার্কিং এরিয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেকশন করা আছে, এই যে অ্যারো সাইন দিয়ে এখানে নির্ধারণ করে দেওয়া আছে। এই মূলত এই এরিয়াটা হলো যে ওয়ার্কশিট এরিয়া, গ্রিড এরিয়া। এটা এখানে সাধারণত কলাম এবং রো থাকে। কলাম এবং রো এর ইন্টারসেকশনের মাধ্যমে সেল উৎপন্ন হয়, এবং সেলগুলোর মধ্যে আমরা ডাটা ইনপুট দিই, এডিট করি, মডিফাই করি, বিভিন্ন ফরম্যাটিংয়ের কাজ করি। তারপরে হলো স্ক্রোল বার। তারপরে হলো 7 নম্বর শিট ট্যাব। শিট ট্যাবগুলো হলো আমরা সাধারণত যখন এক্সেল ফাইল ওপেন করি এটাকে বলা হয় এক্সেল ওয়ার্কবুক। এক্সেল ওয়ার্কবুকের আন্ডারে আমরা অনেকগুলো শিট আমরা ইনসার্ট করতে পারি, ডিলিট করতে পারি, এবং শিটের নাম নির্ধারণ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো শিট রয়ে গেছে, প্রত্যেকটা ট্যাব, শিট ট্যাব রয়ে গেছে। এই ট্যাবগুলো থেকে আমরা ক্লিক করলে আমরা নির্দিষ্ট শিটের মধ্যে আমরা চলে যাব। তারপর হলো 8 নম্বর, যেটা পেজ ভিউ অ্যান্ড জুম স্ট্যাটাস। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে নির্ধারণ করে দেওয়া আছে, সেটা হলো যে এই যে এই অপশানটা, এখানে বিভিন্ন 3টে অপশান আছে। নর্মাল ভিউ, এখানে প্রিন্টেবল ভিউ দেখতে পারবো, আর এই অপশানে ক্লিক করলে পেজ ব্রেক প্রিভিউতে আমরা আমাদের স্ক্রিনে ডাটাগুলোকে আমরা দেখতে পাবো। দেন হলো যে জুম স্ট্যাটাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জুম করে ছোট বড় করে আমরা আমাদের পেজটাকে দেখতে পাবো। দেন হলো যে 9 নম্বরে যে অপশনটা স্ক্রোল বার। আমাদের বড় স্ক্রিন, যখন ডাটা অনেকগুলা আমাদের এই শিটের মধ্যে চলে আসবে, তখন ডানে বামে উপরে নিচে আমরা স্ক্রোলিং করে যখন দেখব, সেটার জন্য আমাদের যেটার সহযোগিতা নেওয়া লাগবে সেটা হলো স্ক্রোল বার। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যালি, হ্যাঁ, একটা ভার্টিক্যাল স্ক্রোল বার দেখতে পাচ্ছি এখানে ডান দিকে, এবং নিচে হরিজন্টাল স্ক্রোল বার দেখতে পাচ্ছি। হরিজন্টাল স্ক্রোল বারের মাধ্যমে সাধারণত আমরা ডানে বামে ডাটাগুলোকে নেভিগেট করে দেখতে পারি, আর ভার্টিক্যাল স্ক্রোল বারের মাধ্যমে আমরা উপরে নিচে ডাটাকে নেভিগেট করে দেখতে পারি। দেন হলো যে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার আমরা দেখতে পাচ্ছি সবার নিচে। আমরা যখন কোনো সেল রেঞ্জকে, বিশেষ করে কোনো নাম্বার বা টেক্সট টাইপের কয়েকটা সেলকে একসাথে সিলেকশন করব, আমাদের এখানে কিছু শর্ট অ্যানালাইসিস রিপোর্ট দেখাবে। হ্যাঁ, সাধারণত কাউন্ট, সাম, এভারেজ, এই অপশনটা এখানে দেখায়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং সামনে আরও নতুন ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। অন্যের সুবিধার্থে আমাদের এই ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।